যে টপিকটা আমাদের আসতেছে সেটা হচ্ছে, প্রথম টপিকটা হচ্ছে আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি জিনিস প্রথমে আগে সেটা দেখি। যে একটা লাইন, মাহিয়ান আমরা কি করলাম, একটা লাইন, Yes, sir. এই লাইনটা নর্মালি তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ধরো এটা হচ্ছে আমাদের ফ্লোর, ফ্লোরের সাথে এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাই হচ্ছে তার গ্রেডিয়েন্ট। মানে Yes. অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা না, এই যে একটা স্টিপার, সে লাইনটা হচ্ছে একদম ফ্লোরের মধ্যে নাই, ফ্লোরের থেকে একটু উপরে উঠানো, তাহলে কতটুকু স্টিপার, এটাই হচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট বলে দেয় যে আমার লাইনটা কতটুকু স্টিপার অবস্থায় আছে। Okay. আচ্ছা, এটা আমরা কিভাবে বের করি? তাহলে একটা লাইন তার গ্রেডিয়েন্ট কত সেটা বের করার জন্য আমরা আমাদের যেটা দরকার হয়, আমরা একটা ট্রায়াঙ্গেল শেপের মতো করে তৈরি করি, দেন ওর যে হাইট সেটা কতটুকু সেটা দেখি, Yes, আর sir. তার যে এই লেন্থ সেটা কতটুকু সেটাও দেখি। তাহলে এটাকে বলা হয় ওয়াই এর ডিফারেন্স, এটা হচ্ছে এক্স এর ডিফারেন্স। তাহলে ওয়াই এর ডিফারেন্সকে যখন আমরা এক্স এর ডিফারেন্স দিয়ে ডিভাইড করব, তখনই আমরা গ্রেডিয়েন্টটা পাই। নরমালি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে টেন থিটা। টেন থিটা সমান আমরা কি জানি, অপো বাই এডজাসেন্ট, মনে আছে? Yes, sir. তাহলে অপো হচ্ছে ওয়াই আর এডজাসেন্ট হচ্ছে এক্স, এটা বোঝায়। আচ্ছা, তো আমরা এত কিছু আমাদের মনে রাখার দরকার নাই, আমরা মনে রাখবো কি, শুধু ফর্মুলাটা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা। আমরা ফর্মুলা তো অবশ্যই লিখছি, তাই না? জি, sir. আচ্ছা, মাইশা আমরা লিখছি না ফর্মুলা? Yes, sir. আচ্ছা, এখন যদি আমি বলি যে একটা পয়েন্ট এ যার কোঅর্ডিনেট হচ্ছে 1,3, আরেকটা পয়েন্ট হচ্ছে বি যার কোঅর্ডিনেট হচ্ছে 2,5। আচ্ছা, এই পয়েন্টগুলো তো আমরা বুঝি, কারণ আমরা ক্লাস 8 এটা দেখে আসছি। পয়েন্ট জিনিসটা কি? পয়েন্ট জিনিসটা হচ্ছে একটা গ্রাফ পেপারের মধ্যে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস থাকে, সেখানে 1,3 বলতে আমরা কি বুঝি মাইশা? যে এক্স এর দিকে 1 ইউনিট আর ওয়াই এর দিকে 3 ইউনিট। তাহলে এখানেই হচ্ছে এ আছে, এই জিনিসটাকে আমরা জানি। Yes. আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করি, যেমন আমরা গ্রাফ পেপারের মধ্যে আমাদের কি করা থাকে, গ্রিডিং করা থাকে। তাহলে যেমন ধরো 1 2 3 4 5, এভাবে এক্স এর মধ্যে এভাবে গ্রাফ টানা থাকে, আবার ওয়াই এর মধ্যেও গ্রাফ টানা থাকে, লাইন টানা থাকে। তাহলে একটা পয়েন্ট বলা হচ্ছে যে 1,3, মানে কি, যে অরিজিন থেকে একদম অরিজিন, যেটা অরিজিন কোনটা, এই হচ্ছে অরিজিন 0 0 পয়েন্ট। Yes, sir. এখান থেকে আমাকে কি করতে হবে, এতে আসতে হলে আমাকে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তার মানে রাইট সাইডে 1 ইউনিট আমরা হাঁটবো, দেন উপরের দিকে 1 2 3 ইউনিট আমরা হাঁটবো। তাহলে আমরা কোথায় চলে আসবো, এ এর কাছে চলে আসবো। এক্স এর ভ্যালু পজিটিভ হলে আমরা ডান দিকে হাঁটি, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে আমরা লেফটে হাঁটি। ওয়াই এর ভ্যালু পজিটিভ হলে আমরা উপরে হাঁটি, নেগেটিভ হলে নিচে হাঁটি। যেমন ধরো বি পয়েন্টটা 2,5, তার মানে কি, যে আমরা অরিজিন থেকে প্রথমে রাইট সাইডে আসবো 2 ইউনিট, আসলাম, তাহলে আমরা এখানে আসলাম। তারপরে কি করব, আমরা 5 ইউনিট উপরে যাব। তাহলে 1 2 3 4 5, তাহলে এটাই হচ্ছে বি পয়েন্ট। মাইশা আমরা এই গ্রাফের হিসাবগুলো বুঝি তাহলে? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে এরকম দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 1,3, আরেকটা হচ্ছে 2,5। একটা নাম হচ্ছে এ, আরেকটা নাম হচ্ছে বি। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কত বের করো, এই দুইটা পয়েন্টের গ্রেডিয়েন্ট কত। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1।
তাহলে এখানে x1 y1 এগুলো কারা? তাহলে এই প্রথম যে পয়েন্টটা, এটার প্রথমটাকে আমরা বলি x1, পরেরটাকে বলি y1, আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে x2 y2। এইভাবে আমরা মনে করব। তাহলে আমরা যখন এখানে ভ্যালু বসাবো, তাহলে y2 হচ্ছে 5, y1 হচ্ছে 3, আবার নিচে হচ্ছে x2 হচ্ছে 2, x1 হচ্ছে 1। মাইশা দেখো বুঝছি কিনা আমরা? Yes, sir. বুঝেছি। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসে দেখো। Sir, 2/1. 2/1, আমরা 2 লিখতে পারি, নিচে 1 থাকলে তো আমরা বলি না। তাহলে 2 হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু। নাহিয়ান, পেরেছি আমরা এটা? জি স্যার। এখন যদি আমি তোমাকে আরেকটা পয়েন্ট দেই, সি হচ্ছে 3,4 আর ডি হচ্ছে 5,10, তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই সিডি লাইনের গ্রেডিয়েন্ট কত, বের করো। দেখো তো বের করতে পারি কিনা। তাহলে ফর্মুলা কিন্তু উপরে লেখা আছে। স্যার 3 আসে। 3 আসে। মাইশা তোমার কত আসছে? Sir, আমারটা এখনো কমপ্লিট হয় নাই। ওকে, শেষ করো। Sir, 3 আসে। 3 আসে, ওকে। তাহলে আমরা যেটা করলাম, আমরা লিখলাম প্রথমে 10 - 4, আর তার নিচে লিখলাম আমরা 5 - 3। আমরা এটাকে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম, তারপর আমরা ফর্মুলার মধ্যে বসালাম, রেজাল্ট 3 আসে। Okay, তাহলে এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 তে কি ছিল? মিড পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট যদি 1,3 হয় আর একটা পয়েন্ট যদি 2,5 হয়, তাহলে আমরা মিড পয়েন্ট বের করতে যদি বলে যে এ এবং বি এর মিড পয়েন্ট বের করো, তাহলে ফর্মুলাটা কি? এক্স এর দুইটা ভ্যালু অ্যাড করব, দেন 2 দিয়ে ডিভাইড করব, ওয়াই এর দুইটা ভ্যালু আমরা অ্যাড করব, দেন 2 দিয়ে ডিভাইড করব। এটাই হচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখানে বের করি রেজাল্টটা, তাহলে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, আর ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে 3 আর একটা ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে রেজাল্ট কত আসে বের করো। তাহলে একটা আসবে হচ্ছে 1.5 আর একটা আসবে হচ্ছে 4। তাহলে এটা যদি ঠিক থাকে, তাহলে এখন আমি আরো দুইটা পয়েন্ট দিচ্ছি। সি হচ্ছে 3,4 আর ডি হচ্ছে 5,6। তাহলে মিড পয়েন্ট কত আসবে বের করো। নাইসা, আনসার কত আসছে?
রাইট আনসার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তাহলে প্রথমটা গ্রেডিয়েন্ট ছিল, তারপর এটা হচ্ছে মিড পয়েন্ট, মানে হচ্ছে মাঝখানে কে আছে। নাম্বার 3 হচ্ছে ডিসটেন্স। আমরা এখন ডিসটেন্স বের করব। তাহলে আবারও যদি আমরা একই পয়েন্টই নিই, আমরা 1,2 আর ধরো আরেকটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে 3,8। তাহলে আমাকে যদি বলা হয় যে এ এবং বি এর ডিসটেন্স কত বের করো, তাহলে এবার ফর্মুলাটা কি? তাহলে এবার ফর্মুলা হচ্ছে স্কয়ার রুট এক্স এর ভ্যালু দুইটার ডিফারেন্সের স্কয়ার। এক্স এর যে ভ্যালু দুইটা তাদের ডিফারেন্স নিব এবং সেটাকে স্কয়ার করব, মাঝখানে প্লাস। আবার ওয়াই এর যে ভ্যালু দুইটা তাদেরকেও ডিফার করব, সাবট্রাক্ট করব, তারপর আমরা স্কয়ার করব। আমরা কিন্তু এটা জানি যে নেগেটিভ নাম্বারকে স্কয়ার করলে পজিটিভ হয়ে যায়। তাহলে 1 থেকে 3 মাইনাস করলে -2 থাকে, 2 থেকে 8 মাইনাস করলে -6 থাকে। তাহলে -2 কে স্কয়ার করলে আমরা +4 লিখবো, মাইনাস কিন্তু দিব না, আর মাইনাস শেষ। আর 6 কে স্কয়ার করলে 36 আসে। তাহলে √40, এটাই হচ্ছে আনসার। চাইলে পয়েন্টে আনতে পারি আনসারটা, বাট দরকার নাই আপাতত। নাহিয়া দেখো বুঝছি কিনা। ইয়েস স্যার, ডাইরেক্ট করলে 12 আসে। ডাইরেক্ট করলে 12 আসে কি বলতে কিরকম? মানে রুটটা দিয়ে, মানে 1 হ্যাঁ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস 2 মাইনাস এইট স্কোয়ার দিলে 12 হ্যাঁ, আসে answer। না মানে ডিরেক্ট বলতে আমি আসলে ঠিক বুঝলাম না, না একটু মানে বুঝাই পুরো বলবা? কোয়েশ্চেনটা এই যে রুট হ্যাঁ ব্র্যাকেট 1 মাইনাস থ্রি স্কোয়ার প্লাস হ্যাঁ ব্র্যাকেট 2 মাইনাস এইট স্কোয়ার, এটা হ্যাঁ, ক্যালকুলেটর বসালে 12 আসে। মানে তুমি বলতেছো শুধু এতটুকু যদি বসাই? ইয়েস স্যার। না, এতটুকু করেই তো আমরা 40 পাইলাম। কোথাও ভুল করছো তুমি মনে হয়, কোথাও ভুল করছো তুমি। প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করবা নাহিয়ান, মাথায় রেখো। ইয়েস স্যার। আমরা এটা আলাদা করে বের করব, এটা আলাদা করে বের করব, তারপর আমরা রেজাল্ট বের করবো। আমরা একটা ট্রাই করি। তাহলে আমি এবার পয়েন্ট দিলাম হচ্ছে সি দিলাম 6,7 আর ডি দিলাম হচ্ছে 2,4। তাহলে সিডির লেন্থ কত আসে বের করো, ডিসটেন্স কত আসে বের করো। মাইশা তুমি কি বুঝতেছো কি করবো আমরা? Yes, sir. ওকে, আমরা এই আনসারটা পয়েন্টে দিব, এই Sir, আনসারটা আমরা 40. পয়েন্টে দিব। Root over ওইটাকে না না point না না না, এই সিডির যে আনসারটা বের করতেছো এখন, এটার আনসারটা পয়েন্টে নিয়ে আসবো। Okay, যদি sir. পয়েন্টে আসে তাহলে পয়েন্টেই নিব। যদি পয়েন্টে আসে তাহলে পয়েন্টে লিখবো, পয়েন্টে না আসলে তার পয়েন্টে লিখবো না আমরা।
এই অ্যান্সারটা মনে হয় পয়েন্টে আসবে না। স্যার অ্যান্সার এসেছে। মুখে বলা যাবে না। খুবই বাজে আনসার এসেছে। মাইশা, তুমি তোমার আনসার পাঠাও। নাহিয়ান, হয় নাই কিন্তু। মাইশা, তোমারটা পাঠাও। ওকে, ঠিক আছে, আমরা এখন চেক করি যে আমাদের আসলে তাহলে পয়েন্টটা ছিল। আমি একটু উপরের পার্টটা ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা এখন ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাবো। তাহলে খেয়াল করো। তাহলে নাহিয়ান, আমরা কি লিখবো প্রথমে বলো তো? ব্র্যাকেট দিয়ে 6 minus 2 square হোল স্কোয়ার, ওকে, whole square, প্লাস, sorry, plus bracket 7 minus 4 whole square. ওকে, লেখা ঠিক আছে আমার? জি স্যার। ওকে, পরের লাইনে আসলাম, কি লিখবো? 6 থেকে 2 মাইনাস করলে 4 square 4 whole square তাহলে 4 স্কোয়ার প্লাস এর পাশে রাইট সাইডে 3 square 3 স্কোয়ার। ওকে, তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে বের করো তো, এটার ভ্যালু কত আসে? 16 square 16 স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার কত হয়? স্যার স্যার 4 square হচ্ছে 16 16। আর 3 স্কোয়ার কত হয়? 9 তাহলে 16 আর 9 প্লাস হচ্ছে, দুটো অ্যাড করলে কত হচ্ছে? 27 ভালো করে দেখো। 25 25। এখন 25 কে রুট করলে কত আসে? 5 5 আসে। তাহলে আমরা কি আনসার দিলাম? আমাদের ভুল হইলো কোথায়? স্যার আমি কি করেছি ওই যে ব্র্যাকেট 6 minus 2 স্কয়ারটা ক্যালকুলেটর হ্যাঁ, বসাই দিছি। তাহলে 6 মাইনাস 2 স্কোয়ার ক্যালকুলেটর বসালে কত আসছে তোমার? 4 আসছিল। না, 6 মাইনাস 2 হোল স্কোয়ার দাও নাই তুমি ইয়েস স্যার। ব্র্যাকেট দিয়ে? তাহলে 4 কেন আসবে? 4 আসবে না, 16 আসবে। আচ্ছা, আরেকটা করি আমরা। মাইশা, আমরা কি একটু ক্লিয়ার এটা? Yes, sir. ওকে, আমরা আরেকটা ট্রাই করি। তাহলে এফ এম দুইটা পয়েন্ট, এফ হচ্ছে ধরলাম 5,2, আর ই হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে 1,10। এখন এফ ই এর ডিসটেন্স কত বের করো। এবার আনসার পয়েন্টে আসবে, তো আমাদেরকে পয়েন্টই লিখতে হবে। তো এবার যেন ভুল না হয়, প্রত্যেকটা স্টেপ দরকার হলে আস্তে আস্তে করে করো।
আনসার চলে আসার কথা। তাহিয়ান এবার ঠিক আছে, থ্যাংক ইউ। মাইশারও ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের যদি ফর্মুলা মনে থাকে আমরা অবশ্যই এটা বের করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের। আমাদের যদি ফর্মুলা তিনটা মনে থাকে তাহলে আমরা এই তিনটা নিয়ে কাজ করলাম এখন পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখন তিনটা একবারে ট্রাই করব। তার মানে আমরা এবার পয়েন্ট দিচ্ছি, পয়েন্ট এ 2,7 আর পয়েন্ট বি 6,8। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গ্রেডিয়েন্ট কত বের করো। নাম্বার 2 হচ্ছে মিড পয়েন্ট কত বের করো। নাম্বার 3 হচ্ছে ডিসটেন্স কত বের করো। তাহলে একটা হচ্ছে এ এর আনসার, আমরা এবিসি লিখে দিলাম, যখন আনসার দিবা এবিসি লিখে আনসার দিবা। ওকে, একটা করে আনসার পাঠাও। স্যার মানে একটা কোয়েশ্চেনই বাট 3 ভাবে হ্যাঁ, করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, আমরা Okay. তিনটা ভ্যালু বের করব এই কোয়েশ্চেনটার। গ্রেডিয়েন্ট, মিড পয়েন্ট, ডিসটেন্স। সুবিধার জন্য আমি একটু লিখে দিলাম, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2।
ওকে, তাহলে ফার্স্টে আমাদের গ্রেডিয়েন্ট কত আসে, আমি জাস্ট আনসারটা লিখতেছি পাশে ম্যাচ করানোর জন্য যে ম্যাচ হচ্ছে কিনা। তাহলে গ্রেডিয়েন্ট আসে হচ্ছে 1/4। তাহলে মাইশা তুমি কি -1/4 দিয়েছো? না স্যার। মানে এর পাশে এটা হাইফেন? ও আমি এটাই যে এ দিয়েছি এই জন্য এইভাবে আচ্ছা আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট দুজনেরই ঠিক আছে, মিড পয়েন্ট বের করি এখন আমরা, বি এর আনসার বের করি। মিড পয়েন্ট দিয়েছি আমি। স্যার আমিও চেক দিয়েছি। করছি। ওকে, তাহলে আমি বের করি তারপরে ম্যাচ করছি। তাহলে মিড পয়েন্ট আসে হচ্ছে 4,7.5। ওকে, নাহিয়ান ঠিক আছে। নাহিয়ান আমরা পয়েন্টে আনসার দিব, হ্যাঁ। ওকে স্যার। মাইশা তোমাদের বাসায় কি প্রিন্টার আছে? না স্যার। ওকে, স্যার কি প্রিন্ট করতে হবে? ওয়ার্কশিট। নেক্সট পরেরটায় যাই, ডিসটেন্স। আমরা দুইটাই কারেক্ট আনসার দিয়েছি, এবার কিন্তু ভুল করা যাবে না। ভুল মনে হয় বলতে বলতেই করে ফেললাম। মাইশা আরেকবার চেক করো, ডিসটেন্স ভুল করছো, আরেকবার চেক করো। ডিসটেন্সের ফর্মুলাটা দেখে নাও, তারপর আরেকবার আনসার করো। নাহিয়ান ঠিক আছে, ফর্মুলাটা আরেকবার দেখে নাও, তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। হ্যাঁ মাইশা, এবার ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দেখলাম, মিড পয়েন্ট দেখলাম, ডিসটেন্স দেখলাম। নাম্বার 4-এ আমরা চলে আসতেছি লাইনের ইকুয়েশন, ইকুয়েশন অফ লাইন বের করব। তাহলে ফর্মুলাটা আগে লিখে নিই।
প্রথমে আগে ফর্মুলাটা আগে লিখে নেই। আমরা এই ব্লুটার দিকে তাকাবো না। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। স্যার এমটা কি গ্রেডিয়েন্ট? m গ্রেডিয়েন্ট। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া। এখন আমাকে বলা হচ্ছে যে লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে m মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, আগে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট আগে বের করি। দেখো এটা গ্রেডিয়েন্ট কত আসে। তাহলে আমরা এখানে এটাকে x1 y1, এটা হচ্ছে x2 y2, গ্রেডিয়েন্টের ভ্যালুটা আগে বের করো। ওকে, গ্রেডিয়েন্ট 2 আসছে, তার মানে m এর ভ্যালু হচ্ছে 2। ইয়েস স্যার 2। আচ্ছা, তাহলে এখন আমরা ভ্যালু বসাও। তাহলে m এর মধ্যে 2 বসাও, আর x1 y1 এর মধ্যে আমরা x1 y1 এর ভ্যালু বসাই দিই। আর x আর y এর মধ্যে আমরা কিছু বসাবো না, এদের মধ্যে আমরা কিছু বসাবো, এটা এইভাবেই থাকবে। তাহলে কি আসে দেখো।
তাহলে আমাদের লাস্ট পর্যন্ত ইকুয়েশনটা দাঁড়ায় y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 3, 3 গ্রেডিয়েন্ট হচ্ছে 2, x মাইনাস x1 হচ্ছে 1। 1 তাহলে আমরা এখন কি করব, আমাদের এখানে ইকুয়েশন বের করতে বলছে মাইশা, খেয়াল করো। তাহলে y মাইনাস 3 আমরা এখন রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিব, তাহলে 2x মাইনাস 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেন আমরা এখন আমাদের কাজ হচ্ছে y কে সাবজেক্ট করা, তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 2 প্লাস 3, তাহলে আনসার আসে হচ্ছে y ইকুয়ালস টু 2x প্লাস 1, এটাই হচ্ছে আনসার। মাইশা দেখো বুঝছি কিনা আমরা, এটাই হচ্ছে Yes. লাইনের ইকুয়েশন। স্যার 2x প্লাস 1, ও এটা মাইনাস 2 প্লাস 3 হয়ে গেছে, মাইনাস 2 আর প্লাস 3 মিলে 1 হয়ে গেল, 1 হয়ে মাইনাস গেছে। 3টা এই পাশে গিয়ে প্লাস 3 হয়ে প্লাস গেছে। হয়ে, ইয়েস স্যার। তাহলে আমরা এখন নিজের একটা ট্রাই করব। তাহলে আমরা কপি করছিলাম আয়শা, Yes, sir. ওকে। তাহলে এ ধরলাম এবার 5 1, আর বি ধরলাম হচ্ছে আমরা বি ধরবো হচ্ছে আমরা 0 6। তাহলে এবার এ বি লাইনের ইকুয়েশন বের করো। তাহলে আমাদের ইকুয়েশনটা আমি একটু লিখে দিই, ফর্মুলাটা লিখে দিই। আর এটা x1 y1 x2 y2। তাহলে ফার্স্ট আগে গ্রেডিয়েন্ট বের করি, তারপর আমরা ফর্মুলাতে বসাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে y কে সাবজেক্ট করব, y একা থাকবে। গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত আসছে একটু চ্যাট বক্সে পাঠাও।
ওকে, আমরা তাহলে দেখি আমাদের রেজাল্টটা কি আসা উচিত। ফার্স্টে আমরা আগে গ্রেডিয়েন্ট বের করতেছি। তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু আসে হচ্ছে y2 মাইনাস y1, তাহলে 6 মাইনাস 5, x2 মাইনাস x1, সরি 6 মাইনাস 1 হবে। তাহলে উপরে আসে 5, নিচে আসে মাইনাস 5, কাটাকাটি করলে আনসার আসে -1। দেখো গ্রেডিয়েন্ট -1 আসছে কিনা, আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি নাই। আচ্ছা স্যার, হ্যাঁ, আগে যে কোয়েশ্চেন করছি ওখানে তো গ্রেডিয়েন্টটা আমি স্কোয়ার দিয়েছিলাম। না গ্রেডিয়েন্ট তুমি স্কয়ার দিয়েছো, তুমি ফর্মুলা দেখো, ফর্মুলা লিস্ট কই, ইয়েস স্যার, আছে। ফর্মুলা লিস্ট বের করো, বের করে গ্রেডিয়েন্টের ফর্মুলা দেখো। ওকে। স্যার আমার লাইন ইকুয়েশনের অ্যান্সার মিলেছে। তোমার এই গ্রেডিয়েন্ট তো -1, তোমার এক্সটা পজিটিভ কিভাবে আসলো এটাই বুঝলাম না। আমি দেখাচ্ছি, খেয়াল করি। তাহলে আমরা এখন y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 1, গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে -1, x মাইনাস x1 কত 5। তাহলে আমরা যদি এখন এই ডান পাশ থেকে ব্র্যাকেট মাল্টিপ্লাই করে দেই, তাহলে -1 ইন্টু এক্স, তাহলে -x, -1 ইন্টু -5 প্লাস 5। এখন আমরা -1টাকে রাইট সাইডে পাঠিয়ে দিব, তাহলে -x প্লাস 5 প্লাস 1, তাহলে y ইকুয়ালস টু -x প্লাস 6। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে মাইশা তোমার হচ্ছে একটা প্লাস মাইনাসের সমস্যা হয়েছে। ইয়েস স্যার। নাহিয়ান দেখো বুঝছি কিনা, ইয়েস স্যার, অ্যান্সার ঠিক আছে। কোথায় ঠিক আসছে তোমার আনসার, আন্তাজে বলতেছো। না স্যার, আপনি যখন -1 ঠিক করে দিয়েছেন তারপর হ্যাঁ, আমি ওইটা আচ্ছা, করলাম y - তোমার 1। 11 কিভাবে আসলো? স্যার ওইটা আমি স্কোয়ার দিয়ে দিয়েছিলাম সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে, আমরা জাস্ট এই আরেকটা লাইনের ইকুয়েশন বানাবো, তাহলে আমরা শেষ করে ফেলবো। আমি পয়েন্টগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি আবার। 3,2 আর বি হচ্ছে 1,4। বের করি, লাইনের ইকুয়েশন বের করব। তাহলে ফর্মুলা লিখে দিচ্ছি। ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করে ফেলো ঝটপট। এটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। তাহলে ফার্স্টে আমরা গ্রেডিয়েন্ট বের করি। গ্রেডিয়েন্টের ভ্যালু কত আসছে? স্যার 1 আসছে। -1। এক্স্যাক্টলি -1 আসার কথা। মাইশা 4 - 2, 1 - 3, তাহলে উপরে 2 আসে, নিচে -2 আসে, 2 2 কাটা গেল, -1 থাকে। এখন ভ্যালু বসাও। এম এর মধ্যে বসাবো -1, y1 এ বসাবো 2, x1 এ বসাবো 3। তাহলে y - 2 ইকুয়ালস টু -1 ইন্টু x - 3,
তাহলে y minus 2 equals to minus 6 plus 3, তাহলে y equals to minus 6 plus 3 plus 2, তাহলে minus 6 plus 5, এই হচ্ছে y এর ইকুয়েশন। দেখো বুঝছে কিনা। স্যার ঠিক আছে। ওকে, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকি আমরা। ওকে স্যার। আসসালামু